আসসালামু আলাইকুম সবাইকে। বেসেস ফাংশনের থিওরাম 6 এর প্রুফ দেখাবো। তো দেখাও যে 2n jn of x equal to x সেকেন্ড ব্র্যাকেট jn minus 1 of x plus jn plus 1 of x। এটা হচ্ছে আমাদের থিওরাম 6 এর 6। তাহলে আমরা চলো প্রমাণে চলে যাই। তাহলে আমরা জানি যে n of x equal to summation of s equal to 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার s গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s x/2 এর পাওয়ার n প্লাস 2s। এটা হচ্ছে কি আমরা বেসেস ফাংশনের প্রথম আকারের n ক্রমের যে n ক্রমটা যদি jn of x হয় তার জন্য সূত্রটা জানি সেটা। এখন দেখো এখানে আমাদের কি করছে, একটা 2n গুণ অবস্থায় আছে, তার জন্য আমরা কি করব, 2n দ্বারা উভয় পাশে গুণ করে দিব। 2n দ্বারা উভয় পাশে যদি গুণ করে দিই তাহলে চলো কি হয় দেখি। মাইনাস 1 এর পাওয়ার s 2n গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s আর x বাই এর পাওয়ার হচ্ছে x/2 এর পাওয়ার n প্লাস 2s। তাহলে দেখো এটা আমাদের বাম পাশ মিলে গেল, তাহলে বাম পাশ এভাবেই থাকবে। ডান পাশে আমরা কি করতে পারি, সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হইল মাইনাস 1 এর পাওয়ার s। আর দেখো এখানে আমরা এভাবে লিখতে পারি 2n প্লাস 2s মাইনাস 2s বাদ দেওয়া, কারণ আমাদের এখানে একটা jn মাইনাস 1 আর jn প্লাস 1 এর ফর্মুলা আনতে হবে। তা ওটা বানানোর জন্য আমাদের কি করতে হবে, একবার n প্লাস s লাগবে আর একবার s লাগবে। তার জন্য এখানে s মিলানোর জন্য 2s আর 2s নিয়ে আসলাম যাতে সূত্র ফেলাতে পারি। তাহলে গামা s প্লাস 1 থাকলো গামা n প্লাস 1 প্লাস s আর x/2 এর পাওয়ার হচ্ছে n প্লাস 2s। তাহলে এবার কি করতে পারি আমরা, সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হইল মাইনাস 1 এর পাওয়ার s। এবার দেখো এই যে 2n প্লাস 2s এটা একসাথে হয় ডিভাইডেড বাই গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s আর x/2 এর পাওয়ার হচ্ছে n প্লাস 2s। আবার আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস দিলাম, কারণ এখানে মাইনাস আছে, আমরা এটার সাথে একবার নিব এটার সাথে, তাহলে মাইনাস s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার s আর থাকলো 2s আর গামা s প্লাস 1, এই যে 2sটা আমরা এই 2s লিখলাম, গামা n প্লাস 1 প্লাস s আর x/2 এর পাওয়ার কত, x/2 এর পাওয়ার হচ্ছে n প্লাস 2s, x/2 এর পাওয়ার হচ্ছে n প্লাস 2s। তাহলে দেখো এখন কি করতে পারি, এখন সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে হইল ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার হলো s আর এখানে 2 কমন নিতে পারি, তার জন্য n প্লাস s হয়। আর এই যে এটাকে থাকলো n s প্লাস 1 হইল, আর গামা এটাকে আমরা এই n প্লাস 1কে কাটার জন্য এটাকে আমরা ভাঙাবো, এটাকে ভাঙাইলে হবে n প্লাস s গামা n প্লাস s। এটা সূত্র হচ্ছে কি, এটা সূত্র হচ্ছে যে এটা সূত্র হচ্ছে, দেখো এটা সূত্র আমরা এটা জানি যে গামা n প্লাস 1 সমান সমান হচ্ছে n গামা n, এটা হচ্ছে আমরা সূত্র জানি। তাহলে গামা n প্লাস s প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে হবে n প্লাস s গামা n প্লাস s, কারণ এই একটা পদ কমে যাবে। তাহলে দেখো এভাবে করে সূত্রটা লিখলাম। আর x/2 এর পাওয়ার হচ্ছে কি n প্লাস 2s, আর এই দেখো এই 2টাকে কাটার জন্য আমরা একটা x/2কে এখানে বাইরে নিয়ে আসব, তার জন্য এখানে পাওয়ার হবে মাইনাস 1। এই 2টাকে কাটার জন্য একটা x/2কে বাইরে নিয়ে আসবো আর এর পাওয়ার হবে মাইনাস 1। আর এখানে হচ্ছে মাইনাস রইল, এই মাইনাস সামেশন অফ, দেখো এখানে সামেশনে যদি আমরা s ইকুয়াল টু 0 বসাই তাহলে এই পুরো মানটা 0 হয়ে যায়, তাই সামেশন অফ 0 না বসাইয়া 1 থেকে ইনফিনিটি নিব, মাইনাস 1 এর পাওয়ার s হবে আর 2s রইল। আমরা এটাকে যদি গামা আকারে ভাঙাই তাহলে n গামা n, তারপরে গামা n প্লাস 1 প্লাস s যা আছে তাই থাকবে। আর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা n প্লাস 2s আর পাওয়ার থেকে মাইনাস করব একটা আর x/2কে বাইরে রাখবো। তাহলে দেখো এখানে কি হয়, তাহলে আমরা কি করতে পারি, দেখো এই 2 কাটা যায়, n প্লাস 2s কাটা যায়, তাহলে থাকে কি 2n jn of x থাকে
আর ইকুয়াল টু দেখো এটা কিসের সূত্র থাকে, সামেশন অফ এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস এন অফ এস। আর এখানে লিখতে পারি, আচ্ছা আমরা সাজিয়ে লিখি -1 এর পাওয়ার এস থাকলে সামেশন অফ এস ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, আর এখানে থাকে গামা এস প্লাস 1। আর এটাকে আমরা লিখতে পারি দেখো গামা n-1 প্লাস 1 প্লাস এস, এটা লিখতে পারি -1 প্লাস 1 আনলাম। আর দেখো এটাকে x/2 এর পাওয়ার লেখা যায় n-1 প্লাস 2s। আর এই এক্সটাকে এই এক্স থাকলো মাইনাস, এখানে দেখো এই 2 আর এই 2 কাটা যায়, এক্সটাকে আমরা সামনে নিয়ে আসি, সামেশন অফ এস ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি লিখলাম, -1 এর পাওয়ার হবে কি এস। আর দেখো এই এখানে হচ্ছে এস, এগুলো হচ্ছে এস, এই এস আর এই এস কাটা যায়, থাকে কি গামা এস গামা n+1 প্লাস এস। আর x/2 এর পাওয়ার হবে কি n+2s - 1, আর এক্সটা আমরা সামনে নিয়ে গেলাম। এখন দেখো কি থাকে, এখন এটাকে কিসের সূত্র লিখতে পারি, যে n-1 এর সূত্র। এক্সটাকে আমরা সামনে লিখলাম x যে n-1 অফ x, আর থাকে -x সামেশন অফ এস ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। এখানে কোনো পরিবর্তন হবে না, যা আছে সেরকমই লিখব। এখন ধরো, এখন আমরা ধরি এস ইকুয়াল টু হচ্ছে r+1। যখন এস এর মান শুরু হয়েছে দেখো 1 থেকে ইনফিনিটি, তাহলে 1 2 ডট ইনফিনিটি, তখন আর এর মান কি দেখো, এখন এস এর মান যদি এখানে 1 বসাই তাহলে আর এর মান পাবো কত, 0। এস এর মান যদি এখানে 2 বসাই আর এর মান পাবো হচ্ছে কত, 1 ডট এভাবে আমরা ইনফিনিটি পর্যন্ত পাবো। ঠিক আছে, এখন আমরা মানটা বসাই দিই, তাহলে পাই 2n jn অফ x ইকুয়াল টু x jn-1 অফ x মাইনাস এক্স রইল সামেশন অফ, দেখো এখানে এস ইকুয়াল টু 1 হইলে আর ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত -1 এর পাওয়ার r+1 হইল, আর গামা r+1 গামা n+1 প্লাস r+1। আর এখানে পাওয়ার কি হয়, x/2 এর পাওয়ার হবে n+2r+2 -1, কারণ আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এখন দেখো কি হয়, 2n jn অফ x ইকুয়াল টু x jn-1 অফ x মাইনাস এক্স। এখানে কি করতে পারি, সামেশন অফ r ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি নিতে পারি, আর এটাকে আমরা আলাদাভাবে -1 এর পাওয়ার r লিখতে পারি, -1 এর পাওয়ার 1 লিখতে পারি, কারণ পাওয়ার পরে কি হয়, যোগ হয়। আর গামা r+1 থাকলো, গামা এটাকে কি করা যায়, n+1 লেখা যায়, +1 প্লাস r এভাবে লেখা যায়। আর x/2 এর পাওয়ার কি হবে, n, 2 থেকে 1 বিয়োগ গেলে থাকবে হচ্ছে +1 আর +2r। তাহলে এটাকে লেখা যায় যে jn+1 এর সূত্র। এটা কিসের সূত্র, jn+1 এর সূত্র। তাহলে 2n jn অফ x ইকুয়াল টু x jn-1 অফ x মাইনাস x jn+1 অফ x। এটা হচ্ছে কি আমাদের থিওরাম 6 এর প্রুফড। আমরা এখান থেকে এক্সটাকে কমন নিয়ে নিতে পারি, এক্স কমন নিয়ে থার্ড ব্র্যাকেট jn-1 অফ এক্স মাইনাস jn+1 অফ এক্স, আর এর পাশে থাকে 2n jn অফ এক্স। তাহলে এটাই হচ্ছে কি আমাদের শুট।